গাইজ এআই কন্টেন্ট ক্রিয়েশন জগতে এমন একটি তুফান আসতে চলেছে। এবার আপনি আপনার এআই কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি আপনার বিজনেস, আপনার প্রোডাকশনকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসতে পারেন। হ্যাঁ ভাই, কারণ হিগফিল্ড এআই তাদের নতুন একটি ফিউচার এআই টুলস লঞ্চ করতে যাচ্ছে, ক্লিন 3.0। এর আগে আমরা ক্লিন 2.6 ইউজ করেছি এবং সেখান থেকে আমরা হাই কোয়ালিটির ভিডিও জেনারেট করতে পারি নাই, ভালো প্রোডাকশন বা ভালো কোয়ালিটি পাই নাই। তো হিগফিল্ড এআই কন্টেন্ট ক্রিয়েটরদের চিন্তা করে তারা তাদের ওয়েবসাইটে লঞ্চ করতেছে ক্লিন 0.3, যেখান থেকে আমরা হাই কোয়ালিটি ভালো প্রোডাকশন পাবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিন 0.3-র কি আসতে চলেছে সেটা, ইনহ্যান্স অডিও কোয়ালিটি, মাল্টি শট ন্যারেটিভ, যেখান থেকে আমরা মাল্টি অ্যাঙ্গেলে শট করতে পারবো, ডিরেক্টোরিয়াল ফিজিক্স এবং ন্যারেটিভ 4K সিনেমাটিক ওয়ার্ক ফলো 4K-তে এখন আমরা ভিডিও জেনারেট করতে পারবো। তো আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, জাস্ট একটা এআই টুল কতটুকু পাওয়ারফুল হতে পারে সেটা নিয়ে কথা বলবো, এবং এই হিগফিল্ড এআই এ কিভাবে আপনি ফ্রি অ্যাক্সেস নেবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। With Highfield AI, the future is now. তো আপনারা যে কোনো ব্রাউজারে এসে হিগফিল্ড এআই লিখে সার্চ করবেন, সার্চ করলে আপনারা এখানে চলে আসবেন তাদের ওয়েবসাইটে। আসার পর এখানে আপনি বিশ্বের সকল বড় বড় এআই ভিডিও মডেল পেয়ে যাবেন, ইমেজ মডেল পেয়ে যাবেন, এবং এই ভিডিও মডেলে কিন্তু আপকামিং যেই ক্লিন 0.3 সেটা কিন্তু অ্যাড হবে। যখন তারা লঞ্চ করবে তখন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন। তো লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্লিন 3.0-র সম্পূর্ণ ডিটেল দেখতে পাবেন, এবং আপনারা ফ্রিতে অ্যাক্সেস নেওয়ার জন্য সেটার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবেন। এবং আমি আপনাদেরকে এখানে তাদের যে ব্লগ পোস্টে যদি আসে আমরা আপনাদেরকে দেখাই, এখানে দেখুন ক্লিন 0.3 নিয়ে সবকিছু বিস্তারিত তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এগুলো আপনারা পরে নেবেন, দেখবেন এখানে আপনি কি পাচ্ছেন। তো দেরি না করে এখনই আপনারা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ক্লিন 3.0-র আপকামিং অ্যাক্সেস নিয়ে নিন, এতে আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন। তো এবার আমি আপনাদেরকে এখানে দেখুন আমার মোবাইলে আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্লিন 2.6 দিয়ে আমি কিছু ভিডিও তৈরি করেছি, এগুলো আপনাদেরকে একটু প্লে করে দেখাই। Not limited, no mistakes. তো এখানে কিন্তু আমরা পারফেক্ট ভাবে কোয়ালিটি পাই নাই বা আউটপুট পাই নাই। তো ক্লিন 0.3-তে আমরা কি আউটপুট পাবো সেটা আমি আপনাদেরকে বলবো। আমি স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। মোবাইলে তো আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখবো ভিডিও কোয়ালিটি অ্যান্ড রিলিজম, যেখানে আমরা ক্লিন 2.6-এ পাচ্ছি। ক্লিন 2.6 আমাদেরকে ভালো কোয়ালিটির এআই ভিডিও দিচ্ছে, বাট এখানে মোশন মাঝে মাঝে রোবোটিক লাগে, এবং ফেস এক্সপ্রেশন যেটা লিমিটেড, আমরা এখানে ভালো এক্সপ্রেশন পাচ্ছি না। এবং আমরা ক্লিন 3.0-তে যেটা পাচ্ছি অনেক বেশি সিনেমাটিক অ্যান্ড রিয়েলিস্টিক, স্মুথ হিউম্যান লাইক মোশন, ফেস, হ্যান্ড, আই মুভমেন্ট অনেক ন্যাচারাল। এতে আমরা ক্লিন 3.0 ব্যবহার করে ইউনিক প্রোডাকশন তৈরি করতে পারবো, হাই কোয়ালিটি প্রোডাকশন তৈরি করতে পারবো। এরপর আমরা আসি মোশন অ্যান্ড অ্যানিমেশন কন্ট্রোলে, যেখানে আমাদেরকে ক্লিন 2.6 আউটপুট দিচ্ছে বেসিক মোশন প্রম্পট, ফাস্ট মুভমেন্টে গিয়ে ডিস্টর্ট হয়ে যায়, যেখানে আমরা ভালোভাবে আমাদের কন্টেন্টটাকে তৈরি করতে পারি না। এবং এখানে আমরা ক্লিন 3.0-তে পাচ্ছি অ্যাডভান্স মোশন ফিজিক, ক্যামেরা মুভমেন্ট, প্যান, জুম, ডলি অনেক স্মুথ, এবং অ্যাকশন সিনে বেশি স্টেবল পাবো আমরা, যেখানে আমরা ক্লিন 0.3 দিয়ে আমাদের হাই কোয়ালিটির প্রোডাকশন তৈরি করতে পারবো। এরপর আমরা চলে আসি প্রম আন্ডারস্ট্যান্ডিং এ, যেখানে আমাদেরকে ক্লিন 2.6 আউটপুট দিচ্ছে। ক্লিন 2.6 সিম্পল প্রম ভালো বুঝে, কমপ্লেক্স সিনে গিয়ে ভুল করে, যেখানে আমরা কমপ্লেক্স একটা সিন দিলে ক্লিন 2.6 সেখানে ভুল করে আমাদেরকে ভালো আউটপুট দিতে পারে না। তো আমরা যদি ক্লিন 3.0-তে আসি, এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি লং অ্যান্ড কমপ্লেক্স প্রম্পট ভালোভাবে ফলো আপ করে, সিন কন্টিনিউ অনেক স্ট্রং করে, যাতে আমরা আমাদের প্রোডাকশনটা, আমাদের কোয়ালিটিটা আরো ভালোভাবে নিতে পারি। এতে আমরা ক্লিন 3.0 ব্যবহার করে ভালো প্রোডাকশন তৈরি করতে পারবো। এরপর আসলে আমরা ভিডিও ডিউরেশন অ্যান্ড কনসিস্টেন্ট এখানে আসি। এখানে আমরা ক্লিন 2.6 আউটপুট দিচ্ছে শর্ট ভিডিওতে 5 থেকে 10 সেকেন্ডের, এবং লং ভিডিওতে কনসিস্টেন্ট মাঙ্গে, যেখানে আমরা কনসিস্টেন্টলি একটা ভিডিও তৈরি করতে পারি না। এবং আমরা যদি এখানে ক্লিন 3.0-তে আসি, এখানে আমরা লং ভিডিওতে পাবো 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড বা 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু স্টেবল থাকতে পারে, এবং ক্যারেক্টার যেটা সেটা একই থাকবে, কনসিস্টেন্ট ক্যারেক্টার থাকবে, সেটা পাল্টাবে না। এতে আমরা ক্লিন 3.0 দিয়ে আমরা হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবো। তো এবার আমরা আসবো ক্যারেক্টার এন্ড ফেস স্টেবল, যেখানে আমরা ক্যারেক্টার এন্ড ফেস স্টেবলটা আমরা এই দুইটার মধ্যে কি পাচ্ছি, আমরা ক্লিন 2.6-এ পাচ্ছি ক্যারেক্টার ফেস পরিবর্তন হয়ে যায়, একই লুক সব ফ্রেমে থাকে না, যেখানে আমরা
ক্লিন 2.6 দিয়ে কনসিস্টেন্ট ক্যারেক্টারে ভিডিও তৈরি করতে পারি না, এবং আপকামিং যেই ক্লিন 3.0 সেটাতে আমরা পাবো হাই ক্যারেক্টার কনসিস্টেন্টলি ইনফ্লুয়েন্সার অ্যাক্টর টাইপের ভিডিও বানাতে পারবো পারফেক্ট ভাবে। তো এতে আমরা ক্লিন 3.0 দিয়ে কনসিস্টেন্টলি একটা ভিডিও তৈরি করতে পারবো, একটা প্রোডাকশন তৈরি করতে পারবো, একটা বিজনেস চালু করতে পারবো। তো এরপর আমরা আসি এখান থেকে বেস্ট ইউজ কেস। এখান থেকে আমরা বেস্ট ইউজ কেসে কোন আউটপুটটা পাচ্ছি। তো ক্লিন 2.6 ভালো যাদের জন্য, যারা কুইক শর্ট ভিডিও তৈরি করবে, টেস্ট ডেমো, লো বাজেটের কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য, এবং ক্লিন 3.0 ভালো তাদের জন্য যারা ব্র্যান্ড ক্যাম্পেইন, পেইড প্রমোশন, ইউটিউব অ্যাডস, সিনেমাটিক ভিডিও, ইনফ্লুয়েন্সার, স্টার এআই ভিডিও তৈরি করবে তাদের জন্য। তো এখানে আমি আপনাদেরকে দুইটা এআই টুলসের পার্থক্য দেখালাম, এবং এইখানে যদি আপনি আমাকে বলেন যে কোনটা ইউজ করলে ভালো হবে, তাহলে আমি বলবো ক্লিন 3.0, যেটা প্রফেশনাল অ্যান্ড পেড ক্যাম্পেইন লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন, অ্যাডস তৈরি করতে পারবেন, বিজনেস প্রোডাকশন তৈরি করতে পারবেন, এবং ক্লিন 2.6 বেসিক অ্যান্ড প্র্যাকটিক্স লেভেলের যারা নতুন অবস্থায় শিখতেছেন তাদের জন্য। তো লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্লিন 3.0 সম্পূর্ণ ডিটেল দেখতে পাবেন, এবং আপনারা ফ্রিতে অ্যাক্সেস নেওয়ার জন্য সেটার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবেন। তো ভাই এই ভিডিওটা স্পন্সর ভিডিও বলে আপনারা স্কিপ করবেন না, একটু হলেও স্কিপ করে করে দেখবেন, একটু কমেন্ট করবেন, কারণ আপনাদেরকে তো আমরা আরো ভালো ভালো কিছু উপহার দেই, এই খাতিরে আপনারা ভিডিওটা একটু দেখবেন।